আমি আল্লাহর মনোনীত। আর তোমাদেরকে সময় দেওয়া যাবে না, আর তোমাদেরকে সুযোগ দেওয়া যাবে না। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কাজেই আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কথা পাহাড়ের থেকেও পার, আমার কথা সূর্যের চাইতেও সত্য, আমার কথা গগন বিদারী, আমার কথা বল্লম থেকেও ধারালো, আমার কথা তলোয়ার থেকেও ধারালো। আমার কথা সত্য মিথ্যার তলোয়ার, এই মিথ্যার মস্তকে আঘাত হানার জন্যই আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়েছে। আমার কণ্ঠকে রুদ্ধ করতে পারবে না কেমন ইনশাআল্লাহ। আমার ভাষণ, আমার আহ্বান ইথারে ভাসবে, আমার আহ্বান পৃথিবীর সমস্ত ওই প্রান্তে চলে যাবে। আমি আল্লাহর মনোনীত। এরকম মানুষ, আপনাদের মতো মানুষ, আমার মতো সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য আপনারা শত শত মাইল দূর থেকে কেন আসবেন? এটা কি আল্লাহর ফয়সালা নয় কি? আজ আপনাদের হৃদয় যেন খুলে যায়। আজকে আপনারা যেন বিপ্লবের মন্ত্রে উদ্দীপ্ত হন। আজকে যেন আপনারা রণাঙ্গনে যাওয়ার জন্য শপথ নেন। এই মিথ্যার মস্তকে আঘাত হানার জন্যই আমাদের মতো মানুষ এই জমিনে বিচরণ করছি। এই সমাজ কি পরিবর্তন করবেন?